নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো কন্যা রাশিকে নিয়ে। কন্যা রাশির ব্যক্তিদের এমন কিছু গোপন দিক নিয়ে আলোচনা করব, যে গোপন দিকগুলো সচরাচর কন্যা রাশির মধ্যে খুব ভালোভাবে দেখতে পাওয়া যায়, এবং এই গোপন দিকগুলো একজন কন্যা রাশির ব্যক্তিকে আর 12টা রাশির থেকে অনেকটাই আলাদা করে তোলে। এবং আপনার প্রিয় ব্যক্তি, আপনার বন্ধু বা আপনার প্রেমিক বা আপনার হাজবেন্ড, যেই হোক না কেন কন্যা রাশির ব্যক্তি, আপনি যদি তার এই বা বিশেষ গোপন দিকগুলো আপনি যদি একটু জানতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেকটাই অবাক হবেন। তাই আজকে মূল আলোচনা করব কন্যা রাশির গোপন রহস্য, অর্থাৎ কন্যা রাশিকে নিয়েই আলোচনা করব। দেখুন, কন্যা রাশি মহারাশি চক্রের ষষ্ঠ রাশি, এবং কন্যা রাশি একটি পৃথ্বী তত্ত্বের রাশি, এবং এটি একটি বৈশ্য বর্ণের রাশি, এবং কন্যা রাশি একটি দাত্তক স্বভাবের রাশি, এবং কন্যা হচ্ছে বুধ প্রভাবিত মহারাশির ষষ্ঠ রাশি, এবং বুধের এটি সবথেকে মিত্রক্ষেত্র, এবং বুধ এই রাশিতেই উচ্চস্থ হয়। কন্যা রাশির সবথেকে মিত্র গ্রহ হচ্ছে শুক্রাচার্য, অর্থাৎ শুক্র এবং শনিদেব প্রচণ্ড মিত্র গ্রহ হয়ে থাকে। কন্যা রাশির জাতক বা জাতিকাদের মধ্যে শুক্র এবং শনি দুটি গ্রহের মিশ্রণ ফল দেখতে পাওয়া যায়। শুক্র অর্থাৎ অত্যন্ত ফ্যাশন, অত্যন্ত চুজি ও কোয়ালিটি বোধ, এবং একটা বিনোদন মানসিকতা, এটা কন্যার মধ্যে সচরাচর দেখতে পাওয়া যায়। এবং শনি একটি প্রভাব দেখতে পাওয়া যায় কন্যার মধ্যে, একটা সবথেকে বেশি পরিমাণে যেটা দেখতে পাওয়া যায়, অত্যন্ত কোয়ালিটিফুল মানসিকতা, অত্যন্ত টেকনিক্যাল, অত্যন্ত বলা যেতে পারে বুদ্ধিমান, এবং তার সাথে সাথে কন্যার মধ্যে কিন্তু একটা ধৈর্য শক্তির প্রাচুর্য দেখতে পাওয়া যায়। তবে কন্যা রাশি যেহেতু মহারাশির ষষ্ঠ রাশি, কন্যা কিন্তু স্ট্রাগল ব্যাপারটা কন্যার মধ্যে দেখতে পাওয়া যায়। কন্যা রাশির জাতক বা জাতিকাদের জীবন কিন্তু খুব একটা স্মুথ হয় না। কন্যাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে নিজের পরিশ্রম করে জীবনে সফলতা আনতে হয়। বাবা মার ব্যাকিং থাকলেও অনেক সময় কন্যা কিন্তু তার জীবনে কিন্তু ততটা পান না। অনেক সময় এটাও দেখা যায় যে কন্যা রাশির জাতক বা জাতিকারা কিন্তু বাবা মার ব্যাকিং ছাড়াই কিন্তু জীবনে বড় হয়। এবং কন্যা রাশি যেহেতু একটি বৈশ্য বর্ণের রাশি এবং বুধ প্রভাবিত রাশি, কন্যার মধ্যে একটা বিজনেস বা ব্যবসায়িক মানসিকতা থাকে। কন্যা যদি পড়াশোনা করুক বা কন্যা চাকরি করুক বা ব্যবসা করুক, কন্যার মধ্যে কিন্তু একটা অর্থের যে চাহিদা, এটা দেখতে পাওয়া যায়। সাধারণত কন্যা একটি রাজস্বী রাশি, অর্থাৎ উপভোগ এবং একটা বিশাল স্বপ্ন কন্যার মধ্যে থাকে। তাই কন্যাকে কিন্তু এই বিশেষ গুণগুলোর জন্য কন্যাকে সচরাচর দেখা যায় যে নিজের পায়ে দাঁড়ানোর জন্য যেই মনোসংযোগ বা যেই দৃঢ়তা, সেটা কিন্তু কন্যাকে অনেকটাই সাহায্য এবং কন্যাকে কিন্তু অনেকটাই সহযোগিতা করে থাকে। কন্যা রাশির জাতক বা জাতিকারা সাধারণত বুধ প্রভাবিত রাশি, তাই কন্যার ব্যক্তিকে আপনি যদি ওপেন দেখেন, অর্থাৎ ওপর থেকে যদি দেখেন, তাহলে কিন্তু আপনি এই কন্যাকে কিন্তু খুব একটা ভরসাযোগ্য নাও মনে করতে পারেন। কন্যাকে নিয়ে আপনার একটা অন্য ধরনের চিন্তাভাবনা তৈরি হতে পারে। এর মধ্যে একটু হাসি খুশি মেজাজ, সবসময় মুখের মধ্যে একটি হাসি, এবং কন্যার মধ্যে একটা ইয়ার্কি, একটা বলা যেতে পারে গুণসুটি, একটা বাচ্চাদের মতো আচরণ। অনেক সময় দেখা যায় কন্যা কিন্তু অত্যন্ত পরিমাণে বন্ধু সমাজে রসিক বন্ধু হিসাবে, অর্থাৎ অপরাপর বন্ধু বা কোনো বন্ধুকে নকল করা, কপি করা, কোনো একজন ব্যক্তিকে কপি করে এই যে একটা রঙ্গ তামাশা, এটা কিন্তু কন্যা করে। তবে কন্যার ভেতর দিকে, অর্থাৎ এটা দেখে অনেক সময় কন্যাকে অনেকটা ক্যাজুয়াল, অনেকটা দায়িত্বহীন আপনার মনে হতেই পারে, কিন্তু কন্যা মানসিক দিক থেকে, অর্থাৎ ভেতর দিক থেকে, মস্তিষ্কের দিক থেকে অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত বিচক্ষণ হয়ে থাকে। কন্যার মধ্যে ডিসিশন মেকিং পাওয়ার প্রচণ্ড পরিমাণে ভালো দেখতে পাওয়া যায়। তবে কন্যা কিন্তু দাত্তক স্বভাবের রাশি। কন্যা চট করে কোনো ডিসিশান নিতে পারে না। কন্যা চট করে কোনো ডিসিশান নিতে অত্যন্ত প্রবলেম হয়। কন্যা কোনো একটি কাজ বা কোনো একটি কিছুর ক্ষেত্রে কন্যা দেখা যায় প্রায় ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে দোনমনো হয়ে যায়, প্রচণ্ড চিন্তাভাবনা করে, এবং অনেক সময় বহু রকম রিসার্চ করে। তবে কন্যা কিন্তু আলটিমেটলি যে সিদ্ধান্ত জীবনে নেয়, সেটা হয়তো 10টার মধ্যে একটা সিদ্ধান্তেই কন্যা নিচ্ছে, বা 10টা লাইন নিয়ে যখন ভাবছে কন্যা, সেখানে কিন্তু একটাই বিষয় নিয়ে কিন্তু কন্যা দেখা যাবে আলটিমেটলি করছে। অনেক সময় এই যেই ডিসিশান বা যেই বিষয়টা নিয়ে কন্যা আগেই গেল, সেটা কিন্তু কন্যার চূড়ান্ত ডিসিশান, এবং সেটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সফলতা আসে। কন্যা রাশির ব্যক্তিদের মধ্যে আরেকটা জিনিস দেখতে পাওয়া যায়, কন্যা কিন্তু
প্রত্যেকটা ব্যক্তির কথা শুনে, প্রত্যেকটা ব্যক্তির কথা শোনার মানসিকতা আছে, কিন্তু কন্যার নিজস্বতা অত্যন্ত পরিমাণে বেশি। অর্থাৎ কন্যাকে আপনি যদি কোনো বিজনেসের অফার দেন বা কোনো কাজের অফার দেন, কন্যা হয়তো আপনার মুখের উপর না বলবে না, হয়তো সেই সময় ব্যাপারটা শুনবে বা ভাববে, বা হয়তো সাময়িক আপনাকে সন্তুষ্ট করার জন্য কোনো একটি সান্ত্বনা দিল, কিন্তু কন্যা নিজের থেকে কিন্তু একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং মানসিকভাবে কিন্তু তিনি কিন্তু এই বিষয়টাকে নিয়ে একটা ভাবনা চিন্তা করবেন। তারপর যদি কন্যার মনে হয় যে এই বিজনেসটা করা যায়, তাহলেই করবে। কন্যাকে আপনি যতই প্রলোভন দেখান, যতই কন্যাকে আপনি বিজনেস সম্পর্কে যাই বলুন না কেন, কন্যা কিন্তু নিজে একটি গবেষণা করে বা নিজের চিন্তাধারা থেকে কিন্তু বুঝে নেওয়ার চেষ্টা করবে যে এটা করা যায় কি করা যায় না। তাই কন্যাকে কিন্তু প্রলোভন দেখানো যায় না, এবং কন্যা কিন্তু চট করে কিন্তু কারোর কথায় মোটিভেট বা তার মস্তিষ্ক চিন্তাভাবনা কারোর উপর কিন্তু ডিপেন্ড করে না। কন্যা কিন্তু এতটাই মানসিক শক্তি কন্যার মধ্যে দেখতে পাওয়া যায়। কন্যা সাধারণত একটি বুধ প্রভাবিত রাশি হওয়ার জন্য কন্যার মধ্যে কিন্তু একটা আরাম জীবন খুঁজে পাওয়ার একটা মানসিকতা থাকে। কন্যা কিন্তু একটু আরাম জীবন কাটাতে চায়। কন্যার মধ্যে কিন্তু একটা রাজসী অর্থাৎ একটা উপভোগী মানসিকতা থাকে। কন্যা কিন্তু ঘুরতে বেড়াতে মজা করতে, এবং কন্যা কিন্তু একটু ভবঘুরে টাইপেরও কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায়। তবে কন্যার মধ্যে কিন্তু একটা জিনিস সবথেকে ভীষণ পরিমাণে যেটা দেখতে পাওয়া যায়, কন্যা হচ্ছে অত্যন্ত পরিমাণে কিন্তু যেটা কন্যার যেহেতু স্থির স্বভাবের রাশি, অত্যন্ত স্থিরতা ধীরতা কন্যার মধ্যে দেখতে পাওয়া যায়। কন্যার ধৈর্য শক্তি অত্যন্ত বেশি পরিমাণে হয়, বেশি পরিমাণে থাকে। বিশেষ করে কন্যা যেই কাজটি মনে করে যে করবে, যেই কাজটি তার ভালো লাগে, যেটি তার করার ইচ্ছা মনে হয়, সেই কাজে কিন্তু কন্যা প্রচণ্ড পরিমাণে তার ধৈর্য শক্তি দেখতে পাওয়া যায়। কন্যা কিন্তু খুব কম দেখা যায় লাইনচ্যুত হয়। কন্যা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু যেটা করবে মনে করে বা যেটা করতে হবে মনে করে, যেটা করার প্রয়োজন আছে সেটা কিন্তু করে। কন্যা আড্ডা দিক, কন্যা ঘুরে বেড়াক, কন্যা যাই করুক না কেন, কন্যা একটু ফাঁকিবাজি ব্যাপারটা কন্যার মধ্যে থাকে। কন্যা প্রচণ্ড পরিমাণে নিজের যেই দায়িত্বগুলো সেগুলোকে অপর মানুষকে বা তার কর্মচারী বা তার যেই সাথে যারা কাজ করছেন তাদের মধ্যে ডিভাইডেড করে দিতে পছন্দ করে। কন্যার মধ্যে লিডারশিপ পাওয়ার অত্যন্ত বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। তাই কন্যা কিন্তু সবাইকে সব রকম কাজের দায়িত্ব দিয়ে মাথা খাটিয়ে কাজটাকে টেকনিকভাবে পরিচালনা করে বা নিজে কিন্তু খুব টেকনিক অ্যাপ্লাই করে কাজটা শর্ট উপায়ে করে কন্যা কিন্তু আরাম করতে বা নিজেকে সময় দিতে অত্যন্ত পছন্দ করে। কন্যার মধ্যে একটা জিনিস দেখা যায়, অত্যন্ত বিনোদন প্রিয় রাশি এই রাশি। অত্যন্ত গান বাজনা বিনোদন সম্পর্কে রুচিবোধ রাখে এবং তারা কিন্তু শুনতে ভালোবাসে। কন্যার মধ্যে কিন্তু এই কোয়ালিটি বোধ দেখতে পাওয়া যায়। কন্যা রাশির মহিলাদের মধ্যে কিন্তু একটা রন্ধন ক্ষমতা অর্থাৎ রান্না করার একটা কিন্তু ক্ষমতা আছে, খুব ভালো রান্না করতে পারে। আমি তো এমনও দেখেছি বহু কন্যা রাশির পুরুষরা তারাও কিন্তু খুব ভালো রান্না করতে পারে। তাদের কিন্তু রান্না করতে পারে বা রান্ধন সম্পর্কে জ্ঞান বা কোনটা কিভাবে রান্না করতে হয় এই সম্পর্কে কিন্তু একটা রুচিবোধ দেখতে পাওয়া যায়। কন্যার সাধারণত ড্রেস আপ বা ফ্যাশনেবলের মধ্যে কন্যার কিন্তু সাধারণত দেখতে পাওয়া যায় তারা কিন্তু একটুখানি পরিপাটি জামা প্যান্ট পরতে পছন্দ করে। তবে সবসময় কিন্তু কন্যা কিন্তু খুব একটা যে লাইট কালার বা কন্যার মধ্যে যে খুব একটা উগ্রতা কালারগুলো এগুলো কিন্তু কন্যা খুব একটা পরে না। কন্যার মধ্যে কিন্তু একটা ওল্ড কালচার বা একটা রুচিবোধ অবশ্যই দেখতে পাওয়া যায়। কারণ যে তার পঞ্চম ভাব অর্থাৎ শনিদেব প্রভাব, যেহেতু পঞ্চম ভাবটাকে শনিদেব প্রচণ্ডভাবে কন্ট্রোল করে, তাই তার বুদ্ধির মধ্যে কিন্তু একটা শনির যে গুণ সেটা দেখতে পাওয়া যায়। অত্যন্ত পরিমাণে কিন্তু তীব্র বুদ্ধিমান হয়ে থাকে এবং অত্যন্ত পরিমাণে কন্যার মধ্যে কিন্তু যেটা দেখা যায় যে একটা বায়ু তত্ত্বের যেহেতু শনিদেব গ্রহ অত্যন্ত চেঞ্জ অর্থাৎ খুব ফাস্ট কিন্তু কন্যা কিন্তু মুভ করার একটা মানসিকতা দেখা যায়। কন্যা সাধারণত একটা লাইন থেকে আরেকটা লাইনে নিজেকে চেঞ্জ করতে হতো, তো একটা বিজনেস থেকে আরেকটা বিজনেস বা একটা চাকরি থেকে আরেকটা চাকরিতে নিজেকে পরিবর্তন করতে কিন্তু কন্যার সমস্যা হয়। যেহেতু কন্যা অত্যন্ত ভাবুকে, অত্যন্ত ধীর স্থির এবং কন্যা ফিউচার সম্পর্কে অত্যন্ত চিন্তা করে, তাই কন্যা কিন্তু একটা চাকরি থেকে আরেকটা চাকরি চেঞ্জ করা বা একটা বিজনেস করতে করতে আরেকটা বিজনেস করার দিকে কিন্তু কন্যা একটুখানি সময় নিয়ে ফেলে, চিন্তাভাবনা করে। তাই এই দিকে কিন্তু কন্যা অত্যন্ত দায়িত্বশীল হয়ে থাকে। কন্যার মধ্যে আরেকটা সবথেকে ভালো জিনিস যেটা আপনি দেখতে পাবেন, কন্যার মধ্যে কিন্তু দায়িত্ববোধ, কর্তব্যবোধ এবং কন্যার মধ্যে কিন্তু অত্যন্ত পরিমাণে যেটা দেখতে পাওয়া যায় যে একটা
ত্যাগ মানসিকতাও কিন্তু থাকে। তবে কন্যা পরিবারের জন্য প্রচণ্ড দায়িত্ব পালন করেন, পরিবারের দায়িত্ব কন্যা পালন করেন, কিন্তু অনেক সময় দেখা যায় পরিবারের মানুষরা কন্যার খামখেয়ালি এই জন্যে অনেকে দেখা যায় যে কন্যার যেই ত্যাগ বা পরিবারের জন্য যে দায়িত্ব কর্তব্য সেটা কিন্তু অনেক সময় কিন্তু কন্যা পরিবারের ব্যক্তি যারা হন তারা কিন্তু অনেক সময় অস্বীকার করেন। এক্ষেত্রে কন্যার একটা দুঃখ থাকে। তবে কন্যা রাশির ব্যক্তিদের মধ্যে কিন্তু একটা জিনিস যেটা দেখতে পাওয়া যায়, এরা কিন্তু ওপেন যে একটা আমাদের যে কালচার বা পরম্পরা, অনেক সময় দেখা যায় যে একটা যেটাকে বলা হয় যে আমরা একে অপরের মধ্যে যেই একটা ভালোবাসার যে আলিঙ্গন বা একে অপরের মধ্যে যে একটা রেসপেক্ট সম্মান, সেটা কিন্তু কন্যা মধ্যে অবশ্যই থাকে। তবে কন্যার মধ্যে কিন্তু যেই বলা হয় যে কালচার বা এইগুলোর মধ্যে যে একটা দেখানো ব্যাপারটা, আচ্ছা আমি তোমাকে ভালোবাসি, কন্যা বাবাকে কতটা ভালোবাসছে, মাকে কতটা ভালোবাসছে, পরিবারের অন্যান্য ব্যক্তি বা তার জীবনসঙ্গীকে কন্যা কতটা ভালোবাসছে, তার প্রতি কন্যার কতটা দায়িত্ব কর্তব্য আছে, সেটা কিন্তু কন্যা মস্তিষ্কে থাকে। কন্যা কিন্তু ওপেন যেই ব্যাপারটা এটা কিন্তু খুব কম থাকে। তাই কন্যার মধ্যে কিন্তু একটা অনেক সময় দেখা যায় পরিবারের লোকেরা বুঝতেই পারে না কন্যা কতটা দায়িত্বশীল বা কতটা তার মধ্যে কিন্তু একটা যেটা বলা হয় যে তার কতটা ভালোবাসা পরিবারের মধ্যে আছে, এটা অনেক সময় বুঝতে পারে না। কন্যা কিন্তু ওপেন করতে পারে না, অর্থাৎ এক কথায় বলতে গেলে কন্যার মধ্যে আধিক্যতা ব্যাপারটা একটু কম আছে। কন্যা কিন্তু ভেতর দিক থেকে কিন্তু যথেষ্ট কর্তব্যপ্রাণ এবং দায়িত্ববান হয়ে থাকেন। কন্যা রাশির ব্যক্তিদের মধ্যে আরেকটা জিনিস অত্যন্ত ভালো পরিমাণে দেখতে পাওয়া যায়, এটি কন্যার কিন্তু আর 12টি রাশির থেকে সব থেকে আলাদা করে রেখে দেয় এমনই একটি গুণ, সেটা হচ্ছে কন্যার মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে কথা বলার যে ক্ষমতা। অর্থাৎ কন্যা ব্যক্তিদের মধ্যে কিছু ব্যক্তিদের দেখা যায় প্রচণ্ড কথা বলতে পারে, আবার কিছু ব্যক্তিদের মধ্যে দেখা যায় যে খুব কম কথা বলে। তবে কন্যার কথা বলার ক্ষমতা কিন্তু অত্যন্ত ভালো। কন্যা কথার দ্বারা কিন্তু যে কোনো কাজ হাসিল করতে পারে। কন্যার যেহেতু সেকেন্ড হাউসটি শুক্রের রাশি, এবং কন্যার কথার মধ্যে কিন্তু একটা দম দেখতে পাওয়া যায়, প্রচণ্ড তর্ক বা যে লজিক দিয়ে কথা বলা, বা যেখানে লজিক বা তর্ক চলে আসছে সেইখানে কিন্তু কন্যার জয়লাভ অবশ্যই হয়। কন্যার মধ্যে একটা জ্ঞান গ্রহ একটা আহরণ করার যে মানসিকতা, সেটা অবশ্যই দেখতে পাওয়া যায়। কন্যা কিন্তু তার বয়সের সাথে সাথে সময়ের সাথে সাথে কিন্তু কন্যা অনেকটা বিচক্ষণ এবং অনেকটা জ্ঞানী হতে দেখতে পাওয়া যায়। তবে কন্যা রাশির ব্যক্তিদের জীবনে আরেকটা মোড় যেটা দেখতে পাওয়া যায়, কন্যা কিন্তু তার চাকরি জীবন চলাকালীন কন্যা কিন্তু চেষ্টা করেন যে কোনো না কোনো একটি বিজনেসের সাথে যুক্ত হতে। কন্যা একাধিকবার দেখা যায় যে একটা চাকরির সাথে আরেকটি বিজনেস, বা একটি বিজনেসের সাথে আরেকটি বিজনেস, বা চাকরির সাথে সাথে সেলফ প্রফেশনাল, এটা কিন্তু চলে আসে। কন্যা কিন্তু মাল্টিপল ইনকাম এটা কিন্তু করার মানসিকতা কন্যার মধ্যে থাকে। কন্যা কিন্তু ম্যানেজমেন্ট পাওয়ার খুব ভালো হয়, এবং কন্যার মধ্যে কিন্তু সংসারের দায় দায়িত্ব, একটা সংসারকে কিভাবে চালাতে হয় সেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে থাকে। এবং কন্যার মধ্যে সবথেকে বিশেষ যেটা দেখতে পাওয়া যায়, এদের মধ্যে কিন্তু পরিশ্রম ব্যাপারটা এদের মধ্যে থাকে, এবং প্রচণ্ড স্ট্রাগল ব্যাপারটা এদের মধ্যে থাকে, এবং স্ট্রাগল করেই এদের উন্নতি হয়। কন্যা অনেক ক্ষেত্রে চায় আরাম জীবন কাটাতে বা আরাম জীবন খুঁজে নিতে, কিন্তু আলটিমেটলি কন্যার কিন্তু পরিশ্রমটা থেকেই যায়। কন্যা যদি অর্থনৈতিক দিক থেকে, কন্যা কিন্তু অর্থনৈতিক দিক থেকে প্রচণ্ড বিচক্ষণ হলেও বা অর্থনৈতিক বিষয়টা খুব ভালো বুঝলেও সঞ্চয় কন্যা খুব একটা যে জীবনে বেশি করতে পারছে সেটা কিন্তু নয়। তবে কন্যা কিন্তু লাইফে অর্থনৈতিক অভাব সেটা কিন্তু কন্যা খুব কম আসতে দেখা যায়। কেন কন্যা যদি খুব অল্প পয়সাও রোজগার করে, সেটা দিয়ে যে কিভাবে সংসারটা চালাতে হবে সেই জায়গাটা কিন্তু খুব ভালো বোঝে। কন্যা পিতা হিসাবে খুব প্রচণ্ড একজন দক্ষ পিতা হতে পারে, এবং কন্যা কিন্তু একজন ভালো হাজবেন্ড হয়েও উঠতে দেখতে পাওয়া যায়। কন্যার মধ্যে কিন্তু সব ধরনের গুণ দেখতে পাওয়া যায়, এবং বন্ধু সমাজে কিন্তু কন্যা একটা আলাদা প্রাধান্য পায়। কন্যার কিন্তু একটা কোয়ালিটির জন্য বন্ধু পরিবেশ কিন্তু কন্যাকে খুব ভালো ব্যক্তি হিসাবে জানে। তবে কন্যা যেহেতু একটুখানি নিজস্বতা বা নিজের একটা চিন্তাধারা থাকে, তাই বন্ধুদের সাথে কন্যা কিন্তু মিশলেও কন্যার কিন্তু অনেক সময় দেখা যায় নিঃসঙ্গ জীবনও কন্যার চলে আসে। যেহেতু কন্যার মধ্যে একটা নিজস্বতা থাকে, তাই কন্যার কিন্তু প্রচণ্ড বাদ বিচারও বন্ধুদের মধ্যে দেখতে পাওয়া যায়। কন্যার একটা দুটো বন্ধু হয়তো থাকছে, তবে সেই বন্ধুর সাথে হয়তো খুব ঘনিষ্ঠ না হলেও দীর্ঘ সময় কিন্তু বন্ধুত্ব রাখে বা বন্ধুত্ব হয়। তবে কন্যা বন্ধুর কাছ থেকে উপকার নেওয়ার থেকে উপকার করার মানসিকতা
বেশি দেখতে পাওয়া যায়। কন্যা যে খুব একটা মানুষ বন্ধুর কাছ থেকে উপকার পাচ্ছে কিন্তু সেটা নয়, কন্যা কিন্তু উপকার করে। তবে কন্যার মধ্যে আরেকটা জিনিস দেখতে পাওয়া যায়, মুখের উপরে না বলে দেওয়ার যে ক্ষমতা সেটা যেমন খুব ভালো দেখতে পাওয়া যায়, আবার কন্যার মধ্যে আরেকটা জিনিস দেখতে পাওয়া যায় যে কোনো একটা জায়গায় কিন্তু না বলতে সমস্যাও কন্যার হয়। অনেক সময় দেখা যায় কন্যার কাছে কেউ টাকা পয়সা বিশেষ করে ধার চাইলে কন্যা এই ক্ষেত্রে কিন্তু না বলতে প্রচণ্ড প্রবলেম হয়। সেক্ষেত্রে কন্যা অনেক সময় টাকা পয়সা ধার দিয়ে মানুষকে বহু টাকা পয়সা তার কিন্তু নষ্টও হতে দেখতে পাওয়া যায়। কন্যা পরিবারকে খুশি রাখার জন্য বহু অর্থ ব্যয় করে, অনেক সময় নিজের শখ আহ্লাদও ব্যয় করে পরিবারকে খুশি রাখার জন্য। এটা কিন্তু কন্যার একটা বড় ত্যাগও দেখতে পাওয়া যায়। কন্যা রাশির জাতক বা জাতিকাদের এবার যদি বলা হয় যে প্রেম ভালোবাসার জায়গাটা কেমন, একজন প্রেমিক বা একজন প্রেমিকা হিসেবে কন্যা কেমন। কন্যা একজন প্রেমিক বা প্রেমিকা হিসেবে অত্যন্ত রোমান্টিক প্রেমিক প্রেমিকা। কন্যার মধ্যে ভালোবাসার একটা রাজপ্রাসাদ বা ভালোবাসার একটা স্বর্গ দেখতে পাওয়া যায়। প্রেম ভালোবাসা সম্পর্কে কন্যা কিন্তু অত্যন্ত সিরিয়াস, অত্যন্ত কিন্তু প্রেম ভালোবাসার মধ্যে কন্যার অ্যাক্টিভটা থাকে। তবে কন্যার প্রেম ভালোবাসার মধ্যে ওপেনিং খুব কম থাকে, অর্থাৎ কন্যার মধ্যে কিন্তু যে আধিক্যতা বা সোহাগ বিষয়টা যেহেতু কম দেখতে পাওয়া যায়, তাই প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু কন্যা ওপেনটা খুব কম করতে পারে। তবে কন্যা কিন্তু প্রেম ভালোবাসা করতে আরও একটি সমস্যা হয়, সেটা হচ্ছে তার পঞ্চম ভাব, যেহেতু শনি প্রভাবিত রাশি মকর রাশির ঘর, তাই কন্যা প্রেম করলে প্রেমের ক্ষেত্রে কন্যা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রপোজ করতে সমস্যা হয়। কন্যার মধ্যে প্রচণ্ড ইগো, প্রচণ্ড একটা কিন্তু লজ্জা কাজ করে, এবং সব থেকে বড় হচ্ছে কন্যা কিন্তু কৌশলী প্রেমিক, অর্থাৎ প্রচণ্ড কৌশল একটা পরিকল্পনা কন্যা কিন্তু করে কোনো প্রেম করবার আগে। অর্থাৎ কোনো একটি ব্যক্তিকে কন্যার ভালো লেগেছে, সেটি তার কলেজ ফ্রেন্ড হতে পারে, সেটি তার হতে পারে ক্লাসমেট হতে পারে, বা বিভিন্ন দেখা যেতে পারে অফিসে কোনো একটি, বা তার যাতায়াতের পথে কোনো একটি মেয়ে, বা তার পাশে বাড়িতে কোনো একটি মেয়ে, বা তার যে ভালো লাগার মানুষটি তাকে কোনো আননোন ব্যক্তি, বা সেটা আজকাল সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে হোক, কন্যা কিন্তু সেই ব্যক্তির সাথে প্রেম রিলেশনটা তৈরি করতে গেলে তারা কিন্তু সবার প্রথমে কন্যা কিন্তু একটা পরিকল্পনা করে যে কোনভাবে তার সাথে কথা শুরু করব, এবং তাকে একটু জাজ করব, যে তাকে একটুখানি আলগাভাবে বোঝানোর চেষ্টা করব যে আমার তোমার প্রতি একটা সিম্পিতি বা একটা ভালোবাসার জায়গা তৈরি হচ্ছে। এই যে একটা জিনিস কন্যা কিন্তু করতে শুরু করে, কন্যা চট করে যে প্রপোজ করে দেয় সেটা কিন্তু না, কন্যার মধ্যে প্রপোজ করতে একটুখানি ইতস্তত বোধ থাকে, যেহেতু কন্যার মধ্যে একটা লজ্জা কাজ করে, এবং তার সাথে সাথে কন্যার মধ্যে একটা ইগো কাজ করে, যে আমি যদি প্রপোজ করে দিই, যদি অপোজিট ব্যক্তি না বলে তাহলে কিন্তু একটা ইগো তৈরি হয়ে যেতে পারে, বা একটা মান সম্মানে লাগতে পারে। এটা কিন্তু কন্যার মধ্যে দেখতে পাওয়া যায়। অনেক সময় কন্যা কিন্তু ওপেন প্রপোজ করতে লজ্জা পায়, কন্যা কিন্তু হাবভাবে বুঝিয়ে দেয়। কন্যা কিন্তু যখন কাউকে ভালো লাগছে তাকে কিন্তু বিভিন্নভাবে, অনেক সময় দেখা যায় তার বাড়ির সামনে দিয়ে একটু ঘোরাঘুরি করছে, বা ফেসবুকে অনলাইন থাকছে, তাকে ইন্ডিকেট করে কোনো একটি পোস্ট দিচ্ছে, বা একাধিক পোস্ট দিচ্ছে, বা বিভিন্ন রকমভাবে কন্যা কিন্তু প্রপোজ করার চেষ্টা করে। যেহেতু কন্যা সাহস করে সাহস, উদ্যম, কনফিডেন্স সেটা কন্যার মধ্যে প্রচণ্ড পরিমাণে থাকে, কিন্তু কন্যার মধ্যে লাজুক, এবং কন্যার মধ্যে একটা যেটাকে বলা হয় যে একটা প্রেমিক বা একটা ব্যক্তির মধ্যে যে একটা অপর ব্যক্তিকে সম্মান, সেই সম্মানটা যেহেতু অতিরিক্ত বেশি থাকে, তাই কন্যা অনেক সময় বলতে পারে না। আর এই না বলার ক্ষেত্রে কন্যার কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় যে তার মনের যাকে ভালো লাগতো, বা যাকে ভালো তিনি বাসতেন মনে মনে, একতরফা ভালোবাসা অনেক সময় হয়ে যায়, কিন্তু সেই ব্যক্তিকে না বলে ওঠার জন্য কিন্তু অনেক সময় প্রেমটা হয়ে ওঠে না। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন দেখা যায় যে সেই ব্যক্তি কিন্তু তাকে ভালোবাসতো, এরকম অনেক সময় দেখা যায় সেই ব্যক্তির মধ্যেও কন্যার প্রতি কিন্তু একটা ভালোবাসার জায়গা জন্মেছিল, কিন্তু কন্যার সাহসের অভাব বা কন্যার অতিরিক্ত যে একটা সেলফ ব্যাপারটা, এটা কিন্তু কন্যার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় প্রেম ভালোবাসার মধ্যে পরাজয় চলে আসে। তবে কন্যা রাশির জাতক বা জাতিকার প্রেম করা প্রেমিক রাশি অবশ্যই প্রেম করলে প্রেম মানুষের জীবনে অবশ্যই আসে। কন্যা কিন্তু প্রেমের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে কিন্তু নমনীয় চরিত্র করে ফেলে। কন্যা কিন্তু প্রচণ্ড ত্যাগ ব্যাপারটা প্রেমের মধ্যে আসে, প্রেমিক বা প্রেমিকাকে প্রচণ্ড দিক থেকে কিন্তু হেল্প করার মানসিকতা আসে। এবং কন্যার মধ্যে আরেকটা জিনিস সব থেকে ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যায়, প্রেমিক বা প্রেমিকার সাথে কিন্তু তার একটা যে বন্ডিং, সেই বন্ডিংটা যেন এতটাই কন্যা রাখতে চায় যে অনেক সময় কন্যা কিন্তু সস্তা হয়ে ওঠে প্রেমিক বা প্রেমিকার কাছে। কন্যা তার যে কোয়ালিটিটা বা তার যে চিন্তা ভাবনাটা সবসময় প্রেমিক বা প্রেমিকার মধ্যে, তার যেই কন্যার যে নিজস্ব চিন্তা ভাবনাটা, নিজস্ব মতামতটা অনেক সময় কন্যা
তুলে ধরতে পারে না। অনেক সময় দেখা যায় তার প্রেমিক বা প্রেমিকারা তাদের মতামতটাই কিন্তু কন্যার উপরে চালিয়ে দেয়, এবং অনেক সময় দেখা যায় কন্যা কিন্তু নিজের যেই ইমেজটা, সেই ইমেজটা অনেকটা কমে যায়। অনেক সময় কন্যার প্রেমিক বা প্রেমিকারা কন্যাকে অনেকটা সস্তার মনে করে, এই জন্য কিন্তু কন্যার প্রেম ভালোবাসার ক্ষেত্রে অনেক সময় ব্রেকআপও আসে। তবে কন্যা কিন্তু এক প্রেমে বিশ্বাসী, প্রেম করে বিবাহ করবার মানসিকতা কন্যা রাশির জাতক বা জাতিকাদের মধ্যে থাকে। তবে কন্যা রাশির জাতক বা জাতিকারা কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজও প্রচণ্ড বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। অনেক বহু বছর প্রেম করলো, কিন্তু একটা সময় পরে সেই প্রেম কিন্তু ব্রেকআপও হতে দেখতে পাওয়া যায়। তবে কন্যা প্রেম করে বিবাহ করুক বা দেখে শুনে বিবাহ করুক, বিবাহিত জীবন কিন্তু কন্যার ক্ষেত্রে যথেষ্ট ঠিকঠাক হয়। তবে কোনো বিবাহিত জীবন কোনো ব্যক্তিই বলতে পারবে না আমার বিবাহিত জীবন ভালো। প্রত্যেকটা বিবাহিত জীবন, প্রত্যেকটা মানুষের বিবাহিত জীবনে কিন্তু সমস্যা থাকে। আমরা যখন অপোজিট দিক থেকে দেখছি তখন মনে হচ্ছে যে ভালো, কিন্তু প্রত্যেকেরই সমস্যা থাকে। তবে কন্যার সমস্যা কিন্তু খুব চাপা। কন্যার বিবাহিত জীবনে কিন্তু যে মানসিক দ্বন্দ্ব, যে ইগো প্রবলেম বা যে ঝামেলা অশান্তি, সেটা কিন্তু অপরাপর মানুষরা কিন্তু খুব একটা বুঝে উঠতে পারে না। এদের মধ্যে কিন্তু একটা চাপা দ্বন্দ্ব চলে। বাড়িতে যদি 10 জন ব্যক্তি থাকে, তাদের যে স্বামী স্ত্রীর মধ্যে যে সমস্যা বা কথা কাটাকাটি বা একটা ইগো চলছে, সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। তাদের নিজেদের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব চলতে থাকে। এটা কিন্তু কন্যা খুব চাপা একটা কিন্তু দ্বন্দ্ব চালায়। তবে কন্যার বিবাহিত জীবনে কন্যার সবথেকে বড় সমস্যা হয় কন্যার খামখেয়ালি, ভুলে যাওয়ার একটা মানসিক ব্যাপার কন্যার মধ্যে থাকে। কন্যার মধ্যে একটু ক্যাজুয়াল ব্যাপারটা থাকে। কন্যা অনেক সময় দেখা যায় যদি ম্যানেজমেন্ট করতে পছন্দ করে, কন্যা কিন্তু অনেক সময় দেখা যায় চালাকি করে অনেক কাজ, অনেক দায়িত্ব কিন্তু তিনি কিন্তু তার জীবনসঙ্গীর ওপরে চাপিয়ে দেন। আর এটা কিন্তু অনেক সময় কন্যার জীবনসঙ্গিনী অনেক সময় কিন্তু ধরে ফেলে, আর এই জায়গাটা থেকে কিন্তু একটা সমস্যা তৈরি হয়। তবে কন্যার যিনি হাজব্যান্ড বা যিনি ওয়াইফ হচ্ছেন, তিনি কিন্তু একটু জ্ঞানী, একটু সংসারী হয়। তবে কন্যার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু একটা উদারতা দেখতে পাওয়া যায়, একটা সরলতা দেখতে পাওয়া যায়, এবং তার সাথে সাথে কিন্তু একটা যে বৃহস্পতির যে ইমেজ বা গুণ, সেটা কিন্তু কন্যার মধ্যে কন্যার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে থাকে। তাই কন্যার হাজব্যান্ড ওয়াইফ কিন্তু কন্যার থেকে সংসারের ব্যাপারটা বেশি দায়িত্ব বা বেশি বোঝে। তাই কন্যা রাশির ব্যক্তিদের কিন্তু বিবাহিত জীবনে তাদের হাজব্যান্ড ওয়াইফরা বিয়ের পরে অনেক ক্ষেত্রে উন্নতি করতে পারে, একটা সংসারের বাঁধন চলে আসে, অর্থ সঞ্চয় হয়। তবে কন্যা রাশির বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু ডিভোর্সের সংখ্যা খুব একটা বেশি দেখতে পাওয়া যায় না। তবে বিগত 1.5 বছর বহু কন্যা রাশির জাতক বা জাতিকাদের কিন্তু বিবাহিত জীবন খারাপ হয়েছে। সেটা কিন্তু গ্রহগত অবস্থান, যেটা 1.5 বছর ধরে আপনাদের রাশিতে কেতু এবং আপনাদের 7th হাউসে রাহুর জন্য কিন্তু বহু ম্যারেজ লাইফ খারাপ হয়েছে। এরকম যখন গ্রহগত অবস্থান হয়, তখন তো প্রত্যেকটা ব্যক্তিরই বিবাহিত জীবন খারাপ করে দেয়। তবে সচরাচর আমি যেটা বললাম সেটা কিন্তু কন্যার বিবাহিত জীবনে মেন যে জায়গা। তবে কন্যা কিন্তু মোটামুটি বিয়ের 10 বছর পরে যদি 10 বছর কেটে যায়, তখন কিন্তু কন্যার বিবাহিত জীবন অনেকটা গুছানো হয় এবং বন্ডিং তৈরি হয় এবং একটা চূড়ান্ত বন্ডিং আসে। কন্যার সন্তানের প্রতি কন্যা প্রচণ্ড দায়িত্ববান হয়। সন্তানের কেরিয়ারের জন্য কন্যা কিন্তু জীবনে প্রচুর ত্যাগ করতে দেখা যায়। তার সন্তান, বিশেষ করে কন্যা কিন্তু তার কন্যার জীবনে অনেক পাওয়া, অনেক না পাওয়া, অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা, সেটা কিন্তু কন্যা তার সন্তানের জীবনে যেন না আসে, সন্তান যেন জীবনে কষ্ট না পায়, তার জন্য কিন্তু কন্যা তার সন্তানকে সেভাবেই লালন পালন করে। এবং কন্যা সন্তানকে কিন্তু খুব ভালো একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করে, এবং কন্যা কিন্তু সন্তান বা একজন পিতা হিসাবেও যথেষ্ট ভালো পিতা হতে দেখা যায়। একজন স্বামী হিসাবে কন্যা কতটা তার ওয়াইফের মন জয় করতে পারে, কিন্তু কন্যা কিন্তু একজন পিতা হিসাবে কিন্তু প্রচণ্ড ভালো পিতা হতে দেখতে পাওয়া যায়। মোটামুটি কন্যাকে নিয়ে, কন্যার বিশেষ কিছু দিক নিয়ে আজকে আলোচনা করলাম। তবে অনুষ্ঠান আমি এখানে শেষ করব। কতটা আপনার সাথে সাদৃশ্য মিলল, কোন কোন বিষয় আপনার সাথে মিলল না, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং অনুষ্ঠান কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আজকে আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।